সারপ্রাইজ কালকে থেকে সবাই আলোচনা করছে। বার্থডে কে তোমার জন্য, হ্যাঁ পড়বে, ঠিক আছে? নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পর্বটা একটু অন্যরকম এই অর্থে, আজকের পর্বে কি হতে যাচ্ছে সেটা সকলেই জানে, সুস্মিতা জানে না। আর আমাদের আপ্যায়নে বেশ কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে টানা যে অতিথিরা আসছেন, তো আজকে কিন্তু আপ্যায়নে একটি পরিবার আছে, আর তারা একেবারে বাড়ির মতোই আছেন। ওনারা আসার আগে বলেছিলেন যে আমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকবো, কোনো বাধা ধরা 2 দিন 3 দিনের জন্য যাব না। তো তেমনই আছেন, একেবারে বাড়ির মতো। এবারে সেই দাদা ভাই দিদি ভাই তারা সুস্মিতার জন্মদিন কবে সেটা জেনে, যদিও সুস্মিতার জন্মদিন এখনও আসেনি, আর ওনারা প্ল্যানিং করলেন আমাকে নিয়ে যে সুস্মিতাদির অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন করব, আর সেটা সুস্মিতাদি জানবে না, সকলেই জানবে। সুস্মিতা বারবার আমাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি করতে চাইছে ওরা, আমাকে বলো না। তো আমি বলি যে না, সারপ্রাইজই থাকুক। তো এখন সেই মতো বেশ একটু আমাদের যে বসার ঘর, বৈঠকখানা জলের উপরে, সেখানে সাজানো গোছানো হচ্ছে। আর সুস্মিতা কিন্তু আজও জানে না যে কি হবে। সুস্মিতা জানে এইটুকু যে কিছু একটা হবে, যেটা ওকে কেন্দ্র করে। তো ওনারা গতকাল গেছিলেন আমাদের সাতজেলিয়া বাজারে, গিয়ে একটা শাড়ি নিয়ে এসেছেন। আর সুস্মিতাকে বলা হলো যে তুমি শাড়িটা পরে এসো। সুস্মিতা শাড়ি পরতে গেছে। আর এদিকে বৈঠকখানার ঘরে সৌরভ আর আরও একটি ছেলে, সৌরভের দাদা, সে ওই পরিবারের ছোট সদস্য, ওরা ওখানে সাজানো গোছানোর কাজ করছে, বেলুন ফোলাচ্ছে। আর কালকে দাদা গোসাবাতে চলে গেছেন একা, এখানে আপ্যায়ন থেকে, আর সেখান থেকে কেক নিয়ে এসেছেন। তো যথারীতি এখন সেই অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশনের যে আয়োজন সেটা চলছে। তো পর্বটা এই কারণেই একটু অন্যরকম। তো আপনারা সঙ্গে থাকুন, দেখা যাক সুস্মিতার কী রিয়াকশান হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার যতটুকু মনে পড়ছে, আমার লাইফে কোনোদিন জন্মদিন পালন হয়নি, সুস্মিতারও হয়নি। আর অ্যাডভান্স যে জন্মদিন উদযাপন, সেটাও আমাদের দুজনের কারো হয়নি। তো মানুষের ভালোবাসায় কোন স্তরের হলে তারা আপ্যায়নে বেড়াতে এসে সেখান থেকে আবার গোসাবাতে গিয়ে সেখান থেকে কেক নিয়ে এসে এটা ওটা নিয়ে এসে ওরাই সব কিছু করছে, আর আমাকে ডাকছে, আমার সঙ্গে ব্যাপারটা আলোচনা করেছেন। আর বারবার আমাকে বলেছেন দাদা প্লিজ সুস্মিতাদিকে যেন বলবেন না। তো যথারীতি সেইভাবেই চলছে। তো চলুন যাওয়া যাক। মরশুমি ফুলগুলো সব তো ফুটেছে, বেশ কিছুদিন ধরেই সৌন্দর্য আমাদেরকে দিয়ে যাচ্ছে। গাঁদা ফুলগুলো আস্তে আস্তে ম্লান হচ্ছে, ওদের বয়সটা বড্ড কম সময়ে ওরা নিজেকে শেষ করে সৌন্দর্য দিয়ে চলে যায়। তবে এই কসমসগুলো 2-1টা করে ফুটতে শুরু করেছে। এগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদেরকে শোভা দেবে, আবার ওরাও হারিয়ে যাবে। স্থায়ী ফুলের গাছ বা অন্যান্য বাহারি পাতার গাছ লাগাতে হবে। সুমনদা, কতদূর কি হলো? এদিকে সাজানো গোছানোর কাজ চলছে। বাবু, আজকে অ্যাকচুয়ালি কি হচ্ছে মা তো জানে না। এখানে তো মা নেই, তো আন্টি তো নেই এখানে, এখন বলা যাবে। আমি তো বলে দিয়েছি সবাইকে, শুধু আন্টিকে বাদে। আর আন্টি তো সে এখানে নেই। সুস্মিতা, সৌরভ আজকে কি গো? সৌরভও জানে, সৌরভ বলা বারণ আছে, বলছে না। মনাদি আজকে কি হবে বলো তো? সুস্মিতাদি অ্যাডভান্স হ্যাপি বার্থডে আমরা পালন করব। অ্যাডভান্স হ্যাপি বার্থডে করছি সুস্মিতাদি, ওই জন্য আমরা সবাই মিলে বিকেল দিকে না, সন্ধ্যাবেলার দিকে বৈঠকখানা সাজানো হচ্ছে। ও কিন্তু বেশ একটা
ইয়ের মধ্যে আছে যে এবং কি হবে, তার আড়ালেই করা হয়েছে, তাকে বলা হয়েছে শাড়ি পরে আসবে। হ্যাঁ, শাড়ি পরে আসা। যতক্ষণে শাড়ি পরে আসবে ততক্ষণে আমরা আশা করি এটা ডেকোরেশনটা কমপ্লিট করতে দিতে পারবো। একদম। মা জানে, সৌরভ জানে, বাবাই জানে, সবাই জানে। বেলুন কে কে ফোলাচ্ছে তাহলে? আমাকে যখন বলেছে সুজিতা জানে না, সবাই জানে, তখন আমি বুঝে নিয়েছি। আমার কি বলতে হয়? হ্যাঁ, বেলুন গুলো সবাই গামলাতে ভর্তি করছো? ওরকম বলে না। এইভাবে তো ওটা আমার বলবি তো, আমি জানি তো সুতোতে বাঁধতেছি, তাহলে তো আমি এখন ঝাড়া কে বেশি বেলুন কে ফুলিয়েছে, বাবাই না সৌরভ? সৌরভ। ও সৌরভ অল্প, তুমি বেশি। বেশ বেশ। কিন্তু সুতো দিয়ে বাঁধতে হবে শোনা। সুমনদা কালকে বিকাল বেলা একেবারে সূর্য ডুবে যাচ্ছে তখন চলে গেছে গোসাবাতে, গিয়ে আবার সেখান থেকে কেক টেক এইসব সাজগোছের জিনিসপত্র সব নিয়ে চলে এসেছে। ছেলে আর বউমা বলবো, মেয়েও বলবো না, কারণ এসেই বলেছে যে পলাশ আমার ভাই, তো ওরা এই আয়োজনটা করেছে করে, আর এই বেলুন টেলুন সব সাজাচ্ছি সঙ্গে, বেশ ভালো লাগছে। সুস্মিতার কিন্তু জন্মদিন আজকের না, আগাম করে থচ্ছে জন্মদিন, ওরা চলে যাবে। আমরা তো থাকবো না অতদিন অব্দি, ধরো ওরা ধরো। আমরা ছুটিও পাবো না। ওই কারণের জন্য সুস্মিতাদির বার্থডেটা আজকে আমরা এখানে সেলিব্রেশন করে তাকে একটা সারপ্রাইজ দিয়ে যাবো। বেলুন বাঁধা হচ্ছে এগুলোর উপরে। আমি ছিলাম আমাদের ওমাতে ওই ঘরের দিকে, আমাদের বাড়িতে সুমনদা, মোনাদি আর ওদের ছেলে, ওরা তিনজন আছে, এখন এসছে আপনারা জানেন। তো মোনাদি আমাকে এই শাড়িটা দিয়ে বলল তুমি পরে আসো, আর কালকে থেকে ওরা কি সব জল্পনা কল্পনা প্ল্যান পরিকল্পনা সব করছে সবাই মিলে একসঙ্গে জোট বেঁধে। এখন আমি সেটা কিছু বুঝতে পারছি না, আমার আড়ালে হচ্ছে। এখন ছোট সৌরভ, বাবাই মানে ওদের ছেলে, ওরা দুই ভাইও জানে, কিন্তু ওরা শুধু বলছে বলা যাবে না, বলা যাবে না। আমি বলছি কী রে কী ব্যাপার, বলে ও বলা যাবে না পরে। এবার সৌরভের বাবা সেও মানে ওকেও দলে টেনে নিয়েছে, দেখছে দাদাকে না নিলে কোনো কিছু করা যাবে না, ওকে টেনে নিয়েছে। আমি কালকে থেকে শুধু বলছি কী গো তোমার কী বলেছে, কিছুই বলে না। এখন আমাকে যা বলছে আমি মোটামুটি সেটাই করছি। বলছে দিদি তুমি শাড়িটা পরে আসো, এই শাড়িটা তুমি এখন পরো। আর ওরা ও মাথার দিকে আমার যেতে দিচ্ছে না। বাবাই তো এসে দরজার পাশে গার্ড হয়ে বসেছিল, বলে এখন ওদিকে যাওয়া যাবে না, এখনো কিছু হয়নি, পরে যখন ডাকবো। এবার আমার তো তস হয়েছে না, আমি বলি যাই দেখি কি করছে না করছে। এখন যাচ্ছে ওদিকে ঢুকতে দেবে কিনা সেটাই একটা ব্যাপার। তো কি সারপ্রাইজ কালকের থেকে সবাই আলোচনা করছে, আমিও একটা এর মধ্যে আছি যে কি ব্যাপার, আমার জন্য কি সারপ্রাইজ। তো গেলে দেখি কি ওরা করছে, আর আপনারা দেখতে থাকুন। আমাদের জীবনে যা কিছু হচ্ছে, যেভাবে চলছি, সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের মাঝে তুলে ধরছি। তো সেরকমই আজকে একটা দিন কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা দেখতে পাবেন। কি ব্যাপার দাদা? ওই ঘরে হলো যাওয়া নিষেধ আছে, রান্নাঘর অব্দি যেতে পারবে। রান্নাঘর আমি এখানেই দাঁড়িয়ে থাকি? হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকো। কেমন লাগছে আমাকে? দেখতে ভালো লাগছে তো ছবিটা নিতে আসছে। ওরে বাবা, ও তো আমাকে নদীর রাস্তার উপর থেকে আগে ফটোশুটটা করেছে, বলছে ছবি নি। এরকমটা হয় মানে একটা নতুন শাড়ি বা ভালো কিছু পরলে সঙ্গে সঙ্গে ছবি তুলতে থাকে। এখন পাশের লোক বলতে থাকে বউয়ের ছবি তুলছে, দেখো বউয়ের ছবি তুলছে, এগুলো শুনে শুনে অভ্যস্ত। এই টেবিল একটা ঢোকালে হয়ে যাবে। বিকালে মাঠের দিকের পরিবেশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। মুগ ডালগুলো সব বের হয়ে গেছে, হালকা সবুজ দেখাচ্ছে দেখুন মাঠটা। আর 15 দিনের মধ্যে মাঠ একদম সবুজ হয়ে যাবে।
আমাদের মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে চারিদিকে। বাবাই সব কমপ্লিট, বাবা মা সবাই আছে, বেলুন সাজানো, সুমনদা, মনাদি, সৌরভ ওটা কি করবে? ও রেডি একদম। আর এই যে হচ্ছে অ্যাডভান্স বার্থডে কেক, অ্যাডভান্স বার্থডে কেক। হ্যাপি বার্থডে সুস্মিতা। এবার বোধহয় ওকে দেখা যায় নাকি? ও সুষমা দাদি, তাকে তো ঘরে রান্নাঘর বন্ধ করে ফোন ঘেটে যাচ্ছে। প্লিজ কাম অন দ্য স্টেজ মিসেস সুস্মিতা। ওয়েলকাম ওয়েলকাম। চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ। ওদিকে ওদিকে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ। চলে আসো ওদিকে। এদিকে 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 এদিকে। সবাই এক জায়গায় দাঁড়াও, সবাই এক জায়গায় চলে আসো, ওই সাইডে চলে যাও। তোমার হলো হ্যাপি বার্থডে, আমরা করে যাচ্ছি। সবাই ওদিকে যাও, বাবাইও যাও। জীবনে প্রথমবার জন্মদিন পালন করছি, বিশ্বাস করবে না। আমরা দুজনে যেটা ভাবি, ওর আর আমার ফাল্গুন মাসে জন্মদিন তো, এবারে কি করি, ও বলে কি তোমার এবছর ঠিক জন্মদিন করবো, এরকম বলে। সেই মানে ফাল্গুন মাস চলে গেলে চৈত্র মাসে গিয়ে মনে হচ্ছে শীত করা হলো, পরের বছর কিন্তু করবো। তাই জন্য এই বছর অ্যাডভান্স আমরা করে দিলাম। এই কেক তো আমাদের এখানকার না, ওই জন্য তুমি কালকে গোসাতে গেছিলে। গোসাবাড়ি তো ওই জন্য গেছিলাম। বাবা এত কিছু সেই কাল থেকেই চলছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সুস্মিতা। হ্যাপি বার্থডে টু ইউ। আমার সবাই ধরো। এইটা তো কেকের উপরে পড়ে গেল। বাবাই আমার কাছে এসো বাবা, কাল থেকে শুধু বলবো না ও বলা যাবে না। এসো বাবা এসো। আমার লাগবে না। বেশ ওটা রাখো সোজা দাঁড়াও, দুজন আমার পাশে দাঁড়াও। দুই ভাই কালকে থেকে দুজনেই জানো, শুধু আমাকে বলছে বলা যাবে না, ও বলা যাবে না। তুমি দাঁড়াও আমি একটু এ করি, ধরো খাও। ওগুলো বেছে ফেলে মুখে লাগ, এই বেছে এই মুখে মতো না। কি জন্মদিন, স্পেশালি অ্যাডভান্স জন্মদিন। আমার সৌরভ খুব খুশি। বেছে নেওয়া উল্টো মুখ একটু নাও, দাও এবার দিদিকে দাও। পুরোটা ধরে নাও। এদিকে আসো। দুই ভাই আগে দাও, দাও সৌরভের দাও আগে। দিচ্ছি, ধরো তুমি। না তুই আমার হাতে দাও। ধরো আমি বুঝতে পেরেছি, দুটো ফুল দুই ভাইকে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আর কানে কানে বলতে লাগবে না। কিন্তু এই গোলাপের গায়ে এই অভ্রগুলো বাবু বেছে বেছে এইটা খেতে ওই হবে। ধারে দিতে হতো, ফাটাতে হতো, আমি তুমি এর ফাটাইনি উপরে তো। ফাটিয়েছো। আমি ফাটাইনি। মাখাতেই হবে, মাখাও। ঠিক আছে ঠিক আছে, ওই কালো দিলে আরো ভালো লাগতো। তা হোক। আমি ওর দেখাচ্ছি। লাগিয়েই দিল। সৌরভ লাগিয়ে দিয়ে এবার বলতে সুন্দর লাগছে। দাঁড়াও আর একটা কাজ বাকি আছে। এই তো গোলাপ দুই ভাই খাবে। এইগুলো খেলে ক্ষতি হয়, এই যে এইগুলো। হ্যাঁ এই দেখ এর গায়ে লেগে আছে। মার কাছে দে, মা পরিষ্কার করে দিক অভ্রগুলো। এই অভ্র না, প্লাস্টিক কুচি। সুস্মিতা দি আসো, ওখানে বসো। এখানে আরো কি? এখানে অনেক কিছু আছে, বসো এখানে। আচ্ছা, কাকিমা আসো, কাকিমা। সারপ্রাইজ একজনকে দেওয়া হলো, একজনের অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট হলো, কিন্তু এতগুলো প্যাকেট কেন? তার জন্য সবার জন্য গিফট আছে। তোমরা যে পরপর কি করেছো এগুলো কিন্তু আমরা কেউ জানি না।
এই ঘরের থেকে এক্ষুনি বেরোলো, তাহলে ওই লাগেজগুলো অত ভারী ছিল এই কারণে। এবারে বুঝতে পারছি। সৌরভ আমি মানে দোস্ত সুস্মিতাদি যাচ্ছি আপনি কি করছেন ম্যাডাম? এগুলো বেছে বেছে ওদেরকে দিচ্ছি, এগুলো পেটে গেলে তো অসুবিধা না। আজকে যেটা তোমরা করলে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, মনে থাকবে একদম। হাত এভাবে খুলে দেবো নাকি? হ্যাঁ এগুলো পড়া যায়, এটা কাপড়। এই যে কাকুর কাকু তোমার জন্য একটা ছোট গিফট আছে, পড়ো এটা। হ্যাঁ পড়ার জন্য পড়া দিচ্ছি। এইটা কাকু এটা না দিলে তো ওটা কি হরে কৃষ্ণ হরে রাম? হ্যাঁ এটা হরে কৃষ্ণ হরে রাম তো? হ্যাঁ হরে কৃষ্ণ। গুড। সামনে নদিয়া সামনে হোলি। এটা হলো শাড়িটা হলো একটু কনফিউশন আছে কার কোনটা। ভুলে গেছি শাড়ি কার কোনটা। একটু দাও, তারপর যা বদল করে দেবে। যে লম্বা যে খাটো আর যার শাড়িটা লম্বা সে সে লম্বা লোক সেইটা সেই শাড়িটা নেবে, যে খাটো লোক সে খাটো শাড়িটা নেবে। ওকে শাড়িটাও লম্বা, আমরা দুজনেও লম্বা। চাদরটা হলো আগামী বছর শীতের কাজে লাগবে, কারণ শীতের সময় একটা প্রোগ্রাম ছিল, ওটা তো শীতে হয়নি, আমার কারণে পিছিয়ে গেছে। ওটা হলো আগামী বছর শীতের কাজে লাগবে। দিয়ে দাও খুলে এখান থেকে আমার ওই সবথেকে চাদর আমি দিয়ে দেবো তোমার জন্য। একদম না, একদম না। বড় দিদির মতো আজকে। এটা হলো পলাশ, এটা সৌরভের। এটা আমার সোনা, তাই তো? আমি জানি না। আমি জানি না বললে হবে। এইটা তোমার জন্য। হ্যাঁ তুমি পড়বে, ঠিক আছে? আর দাদা তোমাকে কি করে দিই আমি? হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। দারুণ জামা। নদিয়া দাদা বসো। বসবে, দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা একবার পরে দেবো। তোমার জামাটা কি করলে? খুব সুন্দর, খুব সুন্দর। Wow! এটা আমি গায়ে দিয়ে আজকে বাজারে যাই। হ্যাঁ যাও। হ্যাঁ হরে কৃষ্ণ হরে রাম। এটা গরমকাল আছে, ফতুয়া পরে এটা দিতে গরমকালের হবে। জন্য। হ্যাঁ গরমকালের জন্য। বাবু তাহলে বাবাটা খুলে গায়ে দেওয়া, ধরো দেখি কিরকম হচ্ছে। আশা করি হয়ে যাবে। টিভিটা দেখা তো শর্ট পাঞ্জাবি, সব শর্ট পাঞ্জাবি গরমকালের জন্য। না না, এ গরমকালে ঠিক আছে। ইয়া ইয়া কি করলে? টাইট হয়ে গেল তো। না 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 উপরে না গেঞ্জি জামা পরা কথা একদম পারফেক্ট তোমাকে তো হেভি লাগছে। পরে গেল। লাগবে তো। ওটা গায়ে দাও, গায়ে দাও। ওই সত্যি হেভি লাগছে। ওটা কি জামা তো? এটা জামা, এটা শর্ট পাঞ্জাবি। এটা শর্ট পাঞ্জাবি। আর এই ধরনের ফুল হাতা আমার দারুণ। গেঞ্জিটা খুললাম। গেঞ্জি খুলবে, এইটা পরেছি গেঞ্জির উপরে থাক আজকে। ঠান্ডা ঠান্ডা লাগবে, গাড়ি চালাবো একটু পরে। দেখ কেমন হরে কৃষ্ণ হরে রাম। এটা গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রেই তো আমি বিশ্বাসী। এটা গায়ত্রী মন্ত্র হিসেবে অভিহিত হবে। গায়ত্রী মন্ত্র না কি মন্ত্র বোঝা খুব মুশকিল। মোটামুটি একটা ধর্মীয় সবার ব্যাপার আগে ঠিকই আছে, আছে। ঠাকুরের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ট্রাউজারটা পরো, ট্রাউজারটা পরো দেখো ঠিক আছে। এই বাবা, সৌরভ ওখান থেকে পড়ে আসছে। ওর জামাটাও একটা নতুন তত্ত্ব, বেশ ভালো লাগছে তো। আমি বললাম কি পছন্দ হবে তো না হবে না? খুব সুন্দর পছন্দ হয়েছে সুমনদা এবং মনাদি। আমার এটা তো খুব সুন্দর লাগছে। ট্রাউজারটা পরো না, দেখো না হাঁটু ঠিক আছে। ওর একটু বড় হয়ে যাবে জামা প্যান্ট সব। একটু বড় হলে অসুবিধা নেই। বড় হলে কোনো অসুবিধা নেই। পারবে তো? বাড়বে মানে দিনে দিনে যাবে। জামাটা ওর গায়ে দারুণ দিয়েছে। ওরকম জামাই করতে হয়। হ্যাঁ গরমকালে সব ঢিলা ঢালাই তো। না, একদম পারফেক্ট হয়েছে। মাপগুলো এত পারফেক্ট হলো কি করে? ওই টিভিটা দেখে দেখে টিভিতে দেখে এই আরে idea। সৌরভটাতে একটু কনফিউশন ছিল আমার। ওর তো একটু প্রবলেম। তাই জন্য তোমার ফোন করেছিল সৌরভের হাইট। হাইট, হ্যাঁ তুমি তো হাইট শুনেছিলে, ওই কারণে ওটাও আর ব্যাগে তো দিই তো। ভরে রাখো। আমি তো চাদর পরে নিয়েছি। খুব ঠান্ডা পাচ্ছে। ঠান্ডায় এই যে শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার শাড়িটা খেলিয়ে দেখালে না? আমি তাদের গায়ে দিয়ে ছেলে এনেছে বলে কথা, না দেখি যাচ্ছে কেন গরম?
খুব সুন্দর। দেখি এদিকে আছে, এই তো সৌরভ ট্রাউজার ঠিক আছে। সৌরভ সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, একটু উপর দিকে তুলে কোনো অসুবিধা নেই। চকোলেট বয়, যাও যাও আন্টি, লজ্জা পাচ্ছে। হ্যাঁ একটু 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 ছোট, এবার একটু ভাঁজ করে দাও। দেখি দেখি জামাটা ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে। ও আর একটা ট্রাউজার তো 6 মাস তো পড়বে। একদম ওর যে এই যে জামা প্যান্ট সবগুলোই ও একদম পাক্কা 1 বছরের বেশি সময় ধরে পরতে পারবে। ও তো রাত্রে রাত্রে বাড়ে। রাত্রে রাত্রে বাড়ে। দেখি দেখি এদিকে তাকাও, এই তো আমার একটা তো উপহার বয়ে নিয়ে এসছে, আবার সাথে সাথে এটা কালকে শারদিলিয়া বাজারে গেছে, গিয়ে কিনেছে। তাই এটা দিলে হতো না? ওটা তো অনেকদিন আগে ডিসেম্বর মাসে নিয়ে এসেছিল। এটা তোমার বার্থডে গিফট। আর সৌরভ কোথায় গেলি মেরা দোস্ত? আরে খারাপ। তোরা বেলুন ফাটালি কই? হ্যালো ওই সময় না না থাক 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 থাক। আচ্ছা দাদা আর মোনাদি, হ্যাঁ বলো। মানে এই সারপ্রাইজটা দেওয়ার কথা কখন থেকে মনে হলো? সকালবেলা যখন বসে বসে যখন আলোচনা হচ্ছিল না যে হলো কার কবে বার্থডে, কোন দেশে কার দেশে ছোট বড়, যখন তুমি বললে তখনই ওখানে বসে ওটা মাথায় ঢুকেছে। তারপর খেয়ে দিয়ে উঠে আমরা দুজন ঘরে গেলাম। আমরা তুমি ঘরে থাকো, ওই কেউ আইডিয়া করবে না, সন্দেহ করবে না, বসে আমি যেতেই পারি। বললাম সবাইকে, বললাম যে বাজারে চলে গেলাম। ওদের সাথে আমাদের ওদিকে চলে গেলাম, আর আমি বসে চলে গেলাম কেক আনতে। কেক বাবা এর এটা আবার এই সব বেলুনগুলো ফাটিয়ে দিল, কিছু আর থাকলো না। যতক্ষণ পাচ্ছে থাক না। মোটামুটি কালকে থেকে যা পরিকল্পনা করছিল আজকে তার একদম প্রকাশ্যে চলে আসলো। আর সত্যি আমি মন থেকে খুব খুশি, আর ওদেরকে অনেক ধন্যবাদ, এবং সারা জীবন মনে থাকবে আজকের দিনটা। তো মোটামুটি দুপুরের পর থেকে এই সময়টা কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।